প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট নম্বর 7 নিয়ে এলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থেকে। তোমাদের এখানে বলা রয়েছে, দেখো, প্রথমেই একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 7টি প্রশ্ন, 7 নাম্বার। একের প্রশ্ন বলা রয়েছে, দেখো, ফুটন্ত জলে ফ্যারেনহাইট স্কেলের পাঠ হলো কত বলো তো? অপশান ডি করে দেবে উত্তরটি, অর্থাৎ 212 ডিগ্রি ফ্যারেনহাইট ফুটন্ত জলে এই মানটা উঠে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 2 দাগে 10s এর একটি পোকার সরণ 20 সেন্টিমিটার হলেই পোকাটির গড় বেগ হবে। ঠিক আছে, তো এখানে অপশানটি হবে, উত্তরটি অপশান সি, 0.2 সেমি পার সেকেন্ড। তারপরে দেখো নেক্সট বলা আছে 3 দাগে কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হলো 3 দাগের অপশান এ করে দেবে, অপশানটা CuCl। তারপরে দেখো 4 দাগে মানব মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, অপশান বি করবে উত্তরটি আয়োডিন। তারপর দেখো নেক্সট বলা হয়েছে 5 দাগে প্রোটিন ও শক্তির অভাবের ফলে কোন রোগ হয়, অপশান সি করে দেবে উত্তরটি ম্যারসমাস রোগ হয়। তারপর দেখো 6 দাগে বলা রয়েছে যেটা ভারতবর্ষের আন্দামান ও নিকোবর অঞ্চলটি কোন হটস্পটের অন্তর্গত, অপশান ডি করে দেবে উত্তরটি, অর্থাৎ তোমার সুন্দরল্যান্ড এই হটস্পটের অন্তর্গত, এটা একটা হটস্পট। তারপর দেখো নেক্সট 7 দাগে চিকুনগুনিয়া রোগটি ছড়ায় কার দ্বারা বলো তো, অপশান সি করে দেবে উত্তরটি এডিস মস্কির দ্বারা। শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো এই শূন্যস্থান পূরণের প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে উঠছে। বলা রয়েছে, দেখো 2-1 প্রচ্ছায়া চেয়ে উপছায়া অঞ্চলের আলোর পরিমাণ তুলনামূলকভাবে ড্যাশ, উত্তর করবে যেটা কম। ঠিক আছে, উত্তরটা কম করবে। 2 দাগে বলা রয়েছে, দেখো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী ড্যাশ আছে, উত্তরটা তোমরা যেটা করবে প্রতিক্রিয়া, শূন্যস্থানে প্রতিক্রিয়া লিখবে। তারপর এগুলো তো দেয়াই রয়েছে। তারপর দেখো 3 দাগে বলা রয়েছে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার ড্যাশ বলে। 3 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে যে পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। তারপর দেখো 4 দাগে কাচের সবুজ রং করার জন্য ড্যাশ যৌগ ব্যবহার করা হয়, এটা করবে তোমরা এশিয়ান অক্সাইড ব্যবহার করা হয়। 5 দাগে ড্যাশ জাতীয় খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায়, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে। 6 দাগে অনেকগুলি খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত হয় ড্যাশ গঠন করে, উত্তর করবে যেটা খাদ্যজাল গঠন করে, খাদ্যজাল। 7 দাগে মোটা ইঁদুরের চামড়ায় থাকা র্যাট ফ্রি ড্যাশ রোগ ছড়ায়, এটা করবে তোমরা যেটা প্লেগ রোগ, উত্তরটা করবে। তারপর দেখো নেক্সট 3 দাগে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে অপশানগুলো দেখো চকচকে স্টিলের বাটি, সিনেমার পর্দা, মাটি ভাঙা ইট। এখানে তোমরা যেটা করবে চকচকে আর স্টিলের বাটি, চকচকে স্টিলের বাটি এটাই করবে। 2 দাগে ত্বরণ মন্দন ঋণাত্মক ত্বরণ বেগ। ঠিক আছে, তো এটা তোমরা যেটা করবে বেগ Na+C2+H+Cl-, এটা এখানে যেটা করবে H+। 4 দাগে 3 পর পিত্তরস, পাকস্থলী রস, পাতিলেবুর রস, ভিনিগার, এটা তোমরা যেটা করবে পিত্তরস। ঠিক আছে, পিত্তরস। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে প্রদত্ত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। দেখো কি বলা রয়েছে, 4 দাগে সছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিবিম্ব করতে হয়, এটা হচ্ছে মিথ্যা করবে। তারপরে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটা তোমরা করবে সত্য। তারপরে দেখো পরমাণু নিস্তড়িত কণাটি হলো ইলেকট্রন, এটা তোমরা মিথ্যা করবে। তারপরে বলা রয়েছে তেঁতুল জলে লিটমাস কাগজের রং নীল হয়ে যায়, এটা তোমরা মিথ্যা করবে। 5 দাগে বলা আছে প্রোটিন জাতীয় খাবার শরীর গঠনে সাহায্য করে, এটা তোমরা সত্য করবে। তারপরে বলা রয়েছে 6 দাগে উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের বেগ কমিয়ে দিতে পারে, এটা তোমরা সত্য করবে। তারপরে দেখো বলা রয়েছে 7 দাগে যে সকল খাবারে প্রোটিনের পরিমাণ বেশি সেই সব খাবারে সহজে ব্যাকটেরিয়া জন্মায় না, এটা তোমরা মিথ্যা করবে, বরং বেশি জন্মায়। তারপরে বলা রয়েছে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলেছে 5 দাগে, 5 স্তম্ভ বি স্তম্ভ।
আচ্ছা, আমরা এবারে সমতা বিধানটা দেখব। সমতা বিধানটা এখানে ভুল আছে, আমি এই সাইডে লিখে দেব, ঠিক আছে, সাইডে লিখে দেব। দেখো বাষ্পীয় ভবন, এটা তোমরা অপশান ডি করবে, বাষ্পীয় ভবন অপশান ডি করবে। কি বলো তো, এই যে দেখো এখানে রয়েছে, যেটা আমি মুখে বলে দিচ্ছি, নীলতাপ। 2 দাগে বলা রয়েছিল কৃতকাজের পরিমাপের একক, এটা তোমরা জি করবে, জি। এই যে দেখো 2 দাগ এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো Na2CO3 10H2O, এটা তোমরা ই করবে, ই। পোড়া চুনে পাওয়া যায়, পোড়া চুনে পাওয়া যায়, তাহলে এটা 3 নাম্বার। 4 দাগে বলা হচ্ছে ক্যালসিয়াম, এটা তোমরা এইচ করবে, এইচ, কাপড় কাচার সোডা, এতে পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এটা 4 করবে। কেরাটিন 5 দাগেরটা অপশান এ করবে, এখানে 5 বলে লিখে দিচ্ছি। মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এর অভাবে। মেরু ভাল্লুক, মেরু ভাল্লুক 6টা তোমরা করবে বি, বিপন্ন প্রজাতি, তাহলে এখানে আমি 6 দাগ দিয়ে দিচ্ছি। তারপর দেখো ইউরেনিয়াম সর্বশেষ ছিল তেজস্ক্রিয় পদার্থ, তাহলে এটা 7 দাগ দিয়ে দিচ্ছি। সমস্যাটা দেখতে পেলে, বুঝতে পারলে, চলো 6 দাগে যাওয়া যাক। নিচের প্রশ্নগুলির একটি বা দুটি উত্তর দাও। এখানে দেখো এই সমস্ত প্রশ্নগুলো নোটপ্যাডে উঠছে। তো দেখো এখানে আমরা 6 দাগে এলাম। 6 দাগে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 7টি প্রশ্ন 14 নাম্বার। 6 প্রশ্ন দেখো, বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায় কেন? এই 6 1 প্রশ্নের উত্তরটা এখান থেকে এতটা লেখা রয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। উত্তরটা তোমরা দেখে দেখে লিখে নেবে। তার সঙ্গে একটা কথা বলে দিই, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এটা হাতে লেখা, নোটপ্যাডে টাইপ করা, মানুষ মাত্রকে ভুল হয়, যদি কোথাও বানান ভুল হয়, পড়ানোর দরুন লক্ষ্যে পড়লে এক্ষুনি আমি সংশোধন করে দেবো। তা সত্ত্বেও বোঝাতে গিয়ে বা পড়াতে গিয়ে যদি ছেড়ে যাই, তোমাদের যদি লক্ষ্যে পড়ে তোমরা একটু সংশোধন করে নেবে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী, আগে থেকে বলে দিলাম। 6-2 প্রশ্ন দেখো, এখানে বলা রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো, দেখে নাও। 6-2 দাগ দিয়ে লেখা রয়েছে। 6-3 দাগে যাচ্ছি। নিম্নোক্ত বিক্রিয়াটি দুটি কি ধরনের বিক্রিয়া তা উল্লেখ করো। এতে দেওয়া রয়েছে, বিতে দেওয়া রয়েছে। এতে দেওয়া রয়েছে Fe প্লাস CuSO4 সমান সমান FeSO4 প্লাস Cu। আচ্ছা, এর উত্তরটা কী হবে বলো তো? এই বিক্রিয়াটার প্রতিস্থাপন বিক্রিয়া। বিতে দেওয়া রয়েছে CaCO3 সমান সমান CaO প্লাস CO2, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, উত্তরটা হবে বিয়ের। 4 দাগে থার্মোস্টিং প্লাস্টিক কাকে বলে, আর হচ্ছে উদাহরণ দাও। 6-4 দেখো থার্মোস্টিং প্লাস্টিক লেখা রয়েছে, উদাহরণ লেখা রয়েছে, যেমন বলে উদাহরণটা এটা, ঠিক আছে, এই যে যেমন, এটাই হচ্ছে উদাহরণ, পিইটি আর বোকোলাইট ইত্যাদি। 6-5 চলে যাচ্ছি। জলে গুলে যায় এমন দুটি ভিটামিনের নাম লেখো। দেখো এখানে লিখবে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি, ওটাকে আবার আমি ইংলিশে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি ব্যাকেটের মধ্যে লেখা রয়েছে। 6 চলে যাচ্ছি। বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। 1-2 করে লেখা রয়েছে, 3 করে লেখা রয়েছে, পয়েন্ট করে করে। 6 প্রশ্নের উত্তর। 6-7 চলে যাচ্ছি। যক্ষা ও কলেরা রোগের বাহকের নাম দেখে নাও, লেখা রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম কিউবারলাইসিস, আর বাহক হচ্ছে তোমার ভিভিও ক্যালোরি। এখানে দেখো ভিডিও হয়ে গেছে, এটা তোমরা ভিভিও করবে, স্ক্রিনে দেখো লেখাটা দিয়ে দিয়েছি, কিছু মনে করবে না। 7 দাগে যাব। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ততা দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 করে প্রত্যেকটি প্রশ্নের মান, 7টি প্রশ্ন 21 নাম্বার। একে বলা রয়েছে দেখো 60 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফ্যারেনহাইটের সমান তা নির্ণয় করো। এটা একটা গণিত, দেখে নাও, দেখে থেকে লিখে নেবে, এটা গণিত, বোঝানোর কিছু নেই। তারপরে দেখো নেক্সট, অথবা দেখো 140 ডিগ্রি ফ্যারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস সমান তা নির্ণয় করো, দেখে নাও। সাতের 2 চলে যাচ্ছি। একটি 50 কেজি ভরের বস্তুর ওপর বল প্রয়োগ করা হলো, বা বল প্রয়োগ করাই যাই বলো না কেন, 50 গ্রাম
50 m/স্কোয়ার ত্বরণের সৃষ্টি হলো, এক্ষেত্রে প্রযুক্ত বল কত হবে দেখে নাও। অথবার প্রশ্নে যাব, কোনো বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে 2 মিটার সরণ হলো, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত দেখে নাও। পরবর্তী পেজে যাব এবারে। সাথে 3-এর প্রশ্ন দেখো কি বলা রয়েছে। সমতা বিধান করো টু, মানে এখানে সমতা বিধান করতে বলেছে KClO3 থেকে KCl+O2, এটা সমতা বিধান করলে হবে 2KClO3 থেকে সমতা বিধানের চিহ্ন দিয়ে লিখবে 2KCl+3O2, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অথবা প্রশ্ন দেখো, মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে যে রাসায়নিক পরিবর্তনটি ঘটবে তার সমতাযুক্ত সমীকরণটি লেখো দেখে নাও। সমীকরণটা দেখো আমি এখানে পেন দিয়ে লিখে দিয়েছি। তারপরে দেখো আরও একটু লিখতে হবে তোমাদেরকে। এবারে দেখো 7-4 প্রশ্ন, 3টি সংশ্লেষিত পলিমারের নাম লেখো, অথবা আচ্ছা 3টি সংশ্লেষিত পরিমাণের নাম লিখে নাও। পলিথিন, PVC, PET, তারপরে DDT, মিথাইল অল্ড্রিন। তারপরে দেখো অথবা একটি প্রশ্ন বলা রয়েছে, দেখো 3টি কৃত্রিম কীটনাশকের নাম, কী কী লিখবে বলো তো। অথবাটা এখানে অথবা বলে উল্লেখ করা নেই, যদিও এইটা আছে অথবার প্রশ্নের উত্তরটা আর কি, DDT, মিথাইল অল্ড্রিন, এটা অথবা উল্লেখ করতে ভুলে গেছি, কিছু মনে করবে না। 7-এর 5-এ যাচ্ছি, বলা রয়েছে দেখো খাদ্যে উদ্ভিজ্জ রাসায়নিক পর্যাপ্ত পরিমাণে থাকায় 3টি উপকারিতা লেখো দেখে নাও। পরপর করে দেখে দেখে লিখে নেবে। তারপর দেখো অথবা তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রশ্নটা কিন্তু মডেল সেট 5-এ ছিল, দেখে নাও অথবা প্রশ্নটা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 7-6 পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। তোমরা একটু ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে, ঠিক আছে। তারপর দেখো অথবার প্রশ্ন, পরিবেশ রক্ষায় গাছের 3টি ভূমিকা লেখো। এখানে দেখো একটু ঠিক করে নেবে, ভারসাম্য বজায় থাকে, এটা হচ্ছে ভারসাম্য হবে। দেখো স্ক্রিনে উঠছে, কিছু মনে করবে না। তারপর 2-এর দাগের পয়েন্ট, এটা 3-এর দাগের পয়েন্ট দেখো, এখান থেকে গাছ ও জলচক্র দেওয়া রয়েছে। 7-এর প্রশ্ন দেখো কি বলা রয়েছে, স্বাস্থ্য রক্ষা করা ও রোগ প্রতিরোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। স্বাস্থ্য রক্ষা করা ও রোগ প্রতিরোধের জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে, এখানে দেখো পরপর করে 1, 2, 3 করে লেখা রয়েছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে মানসিক স্বাস্থ্য রক্ষার মানে 3টি উপায়। এখানে দেখো দাগ নাম্বারটা তোমরা একটু সংশোধন করবে, এটা তোমাদের মডেল সেট 5-এ 6-3-এ ছিল, তো এটা ওখান থেকে কপি করে নিয়ে আসার সময় 6-3 হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে 7-এর তোমার অথবার প্রশ্নের হবে আর কি, অথবা বলে উল্লেখ করতে হতো। যাক, এখান থেকে তোমরা দেখে দেখে লিখে নেবে। এই ছিল তোমাদের মডেল সেট 7-এর সমস্ত প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাস মডেল সেট 8 নিয়ে। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল যেটা রয়েছে আর কি।